দীর্ঘ ৫৪ বছর ধরে একটি সেতুর জন্য অপেক্ষায় আছে ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর অপেক্ষায় কেটে গেলেও সেই সেতুর দেখা পাচ্ছেন না মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর সহ ১০ গ্রামের মানুষ। ফলে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে যখন তখন ঘটে ছোট বড় দুর্ঘটনা। গ্রামবাসী বলছেন, গত ৫৪ বছর ধরে নানাজন নানা পক্ষ এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের দাবি, স্থানীয় অন্তকোন্দলের কারণে সেতুর কাজ বিলম্বিত হচ্ছে। এদিকে এত দীর্ঘ বছর অপেক্ষার পরও ভুক্তভোগী ১০ গ্রামের বিপুল সংখ্যক মানুষ জানেন না এখানে আদৌ কোনো সেতু নির্মাণ হবে কিনা। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর, রাজাপুর, দক্ষিণ শালিকা, বারবাকা গ্রাম সহ অন্তত ১০ গ্রামের কয়েক লাখ মানুষ ভৈরব নদী পার হন একটি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে। সেতু না থাকায় বছরের পর বছর ধরে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় ছোট ছোট নৌকাই একমাত্র ভরসা। এই সাঁকো যেন এখন ১০ গ্রামবাসীর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই সাঁকো ভেঙে হতাহত হচ্ছেন গ্রামবাসীদের কেউ না কেউ। এসব গ্রামবাসীর বিপুল সংখ্যক শিক্ষার্থী বছরের পর বছর ধরে সীমাহীন কষ্ট সহ্য করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছেন। এছাড়া ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ও চিকিৎসা সেবা সবই সমস্যা হচ্ছে। জীবনের স্বাভাবিক জরুরি যোগাযোগ করতে তাদের অনেককে বাধ্য হয়ে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। দীর্ঘ ৫৪ বছর ধরে ১০ গ্রামের মানুষ একটা স্থায়ী সেতুর অপেক্ষায় দিন গুনছেন। যদিও বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, বাস্তবে কাজ শুরু হয়নি। এখন এলাকাবাসীর একটাই দাবি, আর নয় প্রতিশ্রুতি, এবার চাই বাস্তবায়ন। আমরা প্রতিদিন এখান থেকে স্কুল কলেজ যাই, এখানে যাতায়াত করা অনেক সমস্যা হয়। গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। এখানে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যেতে হয়, এখানে পার হইতে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এটা পার হই। এই তৈরি করি আজ ৩৫ বছর সেইভাবে চলছি। আর যে সরকারই আসছি শুধু বলছি ব্রিজ করে দেবো। এই আসছি যে আপনাদের মতন মিডিয়া অনেক এখানে অনেক এসে এমপি এসে। একটি সেতুর অভাবে কৃষিপণ্য আনা নেওয়ায় কৃষকদের পড়তে হয় বিপদে। সময় মতো কৃষিপণ্য বাজারে নিতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। অনেকে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো ব্রিজ হয়নি। এখানে মানে গ্রামটা সবজি নির্ভর গ্রাম। এখানে চাষিরা পারাপারের অভাবে চাষ কাজ করে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বিশেষ করে রুগী যারা এই পারাপারের জন্য খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ডেলিভারি রুগীরা রাস্তার মাঝেই ডেলিভারি হয়ে যায়। রাধাকান্তপুর ঘাটে ১২০ মিটার একটি পাকা সেতুর জন্য একটি সমীক্ষা চালানো হয়েছিল, কিন্তু লোকজনের বাধার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এই দিকের লোকজন চাচ্ছে না ব্রিজটা হোক, যদিও ওই পারের লোকজন তাদের আসলে ব্রিজটা অনেক প্রয়োজনীয়, কিন্তু এই পারের লোকজন আমাদের ব্যাপক বাধা দিছে। আমরা যখন টোটাল স্টেশন দিয়ে সার্ভে করতে গিয়েছি, তারা বলেছে আপনারা এখন এখান থেকে না গেলে আমরা আপনাদেরকে এবং আপনাদের মেশিনপত্র সহ পানিতে ফেলে দিব। তো তারপরে আমার যে সার্ভে টিম ছিল তারা চলে আসছে, তারা আমাদেরকে এটা রিপোর্ট করছে, যারা বন্দর এলাকার লোকজন এটা উঠায় ফেলে দিছে। তো যদি যেখানে আমরা ব্রিজটা নির্মাণ করব সেই জায়গার লোকজন যদি এত পরিমাণে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের জন্য উন্নয়ন কার্যক্রম করা আসলে খুব কঠিন। সরকার যায়, সরকার আসে, কিন্তু ১০ গ্রামের মানুষের ভাগ্য বদল হয় না। তাই সময়ের সঙ্গে তাল মেলাতে এবং জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত একটি সেতু নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।